আজকাল ভদ্র সমাজে মানুষ একটা রেস্তোরাঁয় গিয়ে একবেলা খাবারে হাজার হাজার টাকা বিল দিতে একটুও ভাবেন না। কিন্তু একজন কৃষকের মেয়ে যখন নিজের ইউনিভার্সিটির খরচ চালাতে ভোর 6:30টায় অন্যের বাচ্চাকে পড়াতে যায়, তখন মাসের শেষে তার হাতে মাত্র 300 টাকা তুলে দিতে তাদের বুকটা কেঁপে ওঠে। হ্যাঁ, মাত্র 300 টাকা, আর বাকি 4,600 টাকা তো মাসের পর মাস আটকে রাখা হয়েছে। আমি ঋতু, এক কৃষকের মেয়ে। আজ আপনাদের একটি সভ্য সমাজের আসল রূপ দেখাতে আমি এসেছি। যখন পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, শীতের সকালে মানুষ যখন কম্বলের ওমটুকু ছেড়ে উঠতে চায় না, ঠিক তখন ঘড়িতে যখন ভোর 5টা বাজে, আমার ঘুমটা ভেঙে যায়। কোনো শখের কারণে নয়, পেটের দায়ে আর নিজের ভবিষ্যৎ গড়ার তাগিদে। হাত মুখ ধুয়ে কোনো মতে একটু মুখে দিয়েই সকাল 6:30টার মধ্যে আমাকে প্রথম টিউশনিতে পৌঁছাতে হয়। কনকনে ঠান্ডা হোক, মাথার ওপর চড়া রোদ কিংবা মুষলধারে বৃষ্টি। আমার বাবা একজন সাধারণ কৃষক। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠের কাদা মাটি মেখে তিনি ফসল ফলান। সেই ফসলের টাকায় আমাদের অন্ন জোটে, কিন্তু আমার ইউনিভার্সিটির পড়াশোনার খরচ চালানোর মতন সামর্থ্য বাবার নেই। বাবার সেই চোখে ছানি পড়ার দিকে তাকিয়ে আমার নিজের ঘুম, নিজের আরাম সব বিসর্জন দিয়েছি। কিন্তু জানেন তো, আমাদের এই বড় লোকদের সমাজ শিক্ষার দাম দিতে বড় কিপটেমি করে। আমি যে বাড়িতে পড়াই, তারা মাসের শেষে আমার হাতে মাত্র 300 টাকা তুলে দেয়। এই 2026 সালে দাঁড়িয়েও একটা মেয়ের পুরো মাসের খাটুনি আর যাতায়াতের মূল্য মাত্র 300 টাকা। তাও সেই টাকাটা যখন দেওয়া হয়, তখন টেবিলের ওপর এমনভাবে ছুঁড়ে দেওয়া হয় যেন আমার ওপর বিরাট বড় দয়া করেছেন। কাকিমা যখন ফোনের ওপাশে তার বান্ধবীর সাথে গল্প করেন যে কালকের রেস্তোরাঁয় বিলটা 5,000 টাকা এসেছে, ঠিক তখনই আমার হাতে 300 টাকা দিতে তার হাত কাঁপে। কষ্টটা শুধু এই 300 টাকার অপমানের নয়, এই 300 টাকার পাশাপাশি আরও 3টে বাড়ির মাথাভাঙা খাটুনি দিয়ে পড়িয়ে আমার মোট 4,600 টাকা বাকি পড়ে আছে। একটা বাড়িতে 2,700 টাকা, একটাতে 1,000, একটাতে 900। মাসের পর মাস পেরিয়ে যায়। আমি টাকার কথা বললে তাদের মুখ ফিরিয়ে নেয়। কেউ বলে সামনের মাসে দেব, আবার কেউ বা ফোনটা ধরেই না। এই 4,600 টাকা হয়তো কোনো ধনী ঘরের বাচ্চার একটি খেলনার দাম, কিন্তু আমার কাছে এটা ইউনিভার্সিটির সেমিস্টারের ফি। এটা সময় মতন দিতে না পারলে আমার নামটা কেটে দেওয়া হবে। সকাল 8:30টার সময় আমাকে টিউশনি শেষ করে ক্লান্ত শরীর আর চোখে ঘুম নিয়ে বাসে ঝুলে বা ট্রেনের হ্যান্ডেল ধরে ইউনিভার্সিটির ক্লাসে ছুটতে হয়। ক্যাম্পাসে যখন অন্য মেয়েরা দামি জামাকাপড় পরে হাসি মুখে ছবি তোলে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, আমি তো ক্লাসরুমের পেছনের বেঞ্চে বসে মাথা ঘোরানোর সাথে যুদ্ধ করি। দুপুরের দিকে যখন খিদেয় পেটটা চিলচিল করে, তখন ব্যাগ থেকে রুটি এবং তরকারি কৌটোটা বের করে লজ্জার ভয়ে লুকিয়ে চটজলদি মুখে ভরে নিই। তখন আমি নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করি, কেন আমি এই গরিব কৃষকের ঘরে জন্মালাম। কিন্তু পরক্ষণেই মাঠের ওই কাদামাখা বাবার হাসি মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার মনে হয় আমি তো হেরে যাওয়ার জন্য জন্মাইনি। যারা আমার 4600 টাকা আটকে রেখেছেন, বা যারা আমাকে 300 টাকা দিয়ে ভাবছেন সস্তায় খাটিয়ে নিলাম, তারা হয়তো সামরিকভাবে কয়েকটা টাকা বাঁচাচ্ছেন, কিন্তু ঈশ্বরের দরবারে আপনার নিজের এই মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছেন। আমরা কৃষকের সন্তান, মাটি কামড়ে শূন্য থেকে লড়াই করতে জানি। এই ভোর 5টায় ওঠার কষ্ট, এই খালি পেটের খিদেটা একদিন আমার সাফল্য সবচেয়ে বড় সিঁড়ি হবে। আমি আমার বাবার কপালে জড়ো হওয়া প্রতিটি চিন্তার ভাঁজকে সাফল্যে বদলে দেবই। ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ, আপনারা বাচ্চার পেছনে যে শিক্ষক বা শিক্ষিকা খাটছেন, দয়া করে তার শ্রমের মূল্যটা সময় মতন দেবেন। কারোর হকের টাকা কারোর
কান্নার টাকা আটকে রেখে নিজেরা বড়লোক সাজবেন না, অন্তত শিক্ষার অবমূল্যায়ন করবে না। ধন্যবাদ।